আমরা অনেক সময় আমরা নিজেদেরকে জনতার পুলিশ বা বিভিন্ন স্লোগানে আমরা দিয়ে থাকলেও কিন্তু আমরা শেষ পর্যন্ত আমরা এই সময় আমরা দেখেছি যে জনতার সাথে পুলিশের একটা ব্যবধান রয়ে গেছে। যে জনগণের সাথে আমাদের এই যে ব্যবধানটা কেন? সাম্প্রতিক যে বাংলাদেশে ছাত্র এবং জনতার যে একটা গণ আন্দোলন হয়ে গেছে, সে আন্দোলনের প্রেক্ষিতে আমরা আজকের এই অবস্থায় আসছি। এই আন্দোলনের আমরা দেখেছি এখানে আমাদের বিশেষ করে আমাদের কোমলমতি যে ছাত্ররা, বিশেষ করে ছাত্র এবং জনতা কীভাবে তারা মানে বৈষম্যের বিরুদ্ধে তারা এখানে জেগে উঠছে। আমরা তাদেরকে দেখছি যে তারা কিভাবে রাস্তায় নেমে আসলো এবং তাদের জীবন বিপন্ন জেনেও তারা কিন্তু সকালে রাস্তায় এসে তারা তাদের যে সংগ্রাম সেটা করে গেছে। তার প্রেক্ষিতে আজকের বাংলাদেশ। তো তাদের যে একটা আকাঙ্ক্ষা, তাদের যে উদ্দেশ্য নিয়ে যে সংগ্রাম ছিল, তো আমাদের সেই উদ্দেশ্যকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে। আমরা এখানে আমাদের পুলিশ সদস্যদের মধ্যেও বেশ কিছু পুলিশ সদস্য, যেমন এখানে ছাত্র জনতার অসংখ্য আপনারা জানেন, অসংখ্য ছাত্র জনতা যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, অনেকে অসুস্থ বা আহত হয়ে এখনও হসপিটালে আছেন। আমি সেদিন এখানে রাজশাহী মেডিকেল কলেজে গিয়েছি, সেখানে কয়েকজনকে আমরা দেখেছি এখনও তারা চিকিৎসাধীন আছে। এর মধ্যে অনেকে আছে গুরুতর আহত আছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। অনেকে আছে মানে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা আছি এবং আমাদের আজকের এই বাংলাদেশ। তো এই জনগণের আকাঙ্ক্ষা এবং আমাদের যে পুলিশের যে আমাদের যে দায়িত্ব, আমরা সেটাকে সমন্বয় করার আমরা চেষ্টা করতেছি। আমাদের পুলিশের মধ্যে অনেক সদস্য যারা হয়তো এই আন্দোলনে তাদের হয়তো খুব একটা ভূমিকায় ছিল না, তারা হয়তো বিভিন্নভাবে তারা নিহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সামগ্রিকভাবে যারা আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত বা যারা শহীদ এবং আমাদের পুলিশের শহীদ যারা বা পুলিশে যারা নিহত হয়েছে, আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এই শুরুতে। এবং যারা এখনও আহত আছে বা যারা ক্ষতিগ্রস্ত আছে তাদের জন্য আমাদের সমবেদনা। তো আমরা রাজশাহী মহানগর পুলিশ মানে সামগ্রিকভাবে বাংলাদেশ পুলিশ আমরা পুলিশ আমরা কিন্তু যেটা বলা হয় যে মানে পাবলিক সার্ভেন্ট অফ দ্য রিপাবলিক। আমরা যখন আমাদের সদস্যদের কথা বলি, আমরা কিন্তু তাদেরকে সবসময় বোঝানোর চেষ্টা করি যে পুলিশ হলো জনগণের সেবক। এখন জনগণ হলো রাষ্ট্রের মালিক, তো সেবকের কাজ হলো রাষ্ট্রের মালিকের ইচ্ছা অনুযায়ী কাজ করা বা অথবা মালিকের সেবা করা। তো আমাদের যে কোনো কারণে হোক আমরা হয়তো সেবাটা হয়তো সেভাবে হয়নি। আমরা অনেক সময় আমরা নিজেদেরকে জনতার পুলিশ বা বিভিন্ন স্লোগানে আমরা দিয়ে থাকলেও কিন্তু আমরা শেষ পর্যন্ত আমরা এই সময় আমরা দেখেছি যে জনতার সাথে পুলিশের একটা ব্যবধান রয়ে গেছে। জনগণের সাথে পুলিশের সম্পর্ক কিন্তু সেভাবে হয়নি, যার প্রেক্ষিতে আমরা এই 5 আগস্টের পরবর্তীতে আমরা দেখেছি যে পুলিশের বিভিন্ন স্থাপনায় আক্রমণ থেকে শুরু করে যে সকল ঘটনাগুলো ঘটছে, এটা কিন্তু একটা জনগণের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। সেটাকে এখন আমরা চিন্তা করতেছি যে কীভাবে সেটা থেকে উত্তরণ করা যায়, যে জনগণের সাথে আমাদের এই যে ব্যবধানটা কেন, সেটা কিভাবে আমরা তাদের কাছাকাছি যেতে পারি।